গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে বানিয়েছি পটলের দোরমা। তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিইনি, আজকে কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়াই পটলের দোরমা করবো। আগে পটলগুলো ভালো করে ভেতর থেকে পাল্পটা বার করে নিয়ে পটলটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি একটা পুর বানাবো। সেই পুরটা হচ্ছে পটলের দোরমায় পুর ছাড়া তো চলে না, তাই পুর বানানোর জন্য আমি মাছ একটা ভেজে নিয়েছি। একটা কাতলা মাছ, চিংড়ি মাছ দেবো না বলেইছিলাম। তো কাতলা মাছটাকে ভেজে আমি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে একটু মশলা দিয়েছি, তেলের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ একটু কষে গেলে এর মধ্যে আমি পটলের যে দানাটা ছিল ওইটা পাল্পটা ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। একটু মাছটাকে আমি গ্রেট করে দিয়েছি, ভাজা মাছটা, আর সঙ্গে একটু আলু সেদ্ধ। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করবো। এগুলো দিলে একটু পটলের দোরমাটা একটু টেস্টও লাগে আর একটু পটলের পুরটাও বেশি রকমের হয়। এগুলো দিয়ে দিতে এর মধ্যে আমি একটু নুন হলুদ তো দিয়েছি, চিনি দিয়ে দিলাম একটু, আর দেবো একটু গরম মশলা। এগুলো একটু ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আমি ড্রাই করবো এটা, যাতে পটলের দোরমাটা ড্রাই হলে ভালো লাগে। আর হ্যাঁ, ফাইনালি একটু কসুরি মেথি দিলাম। কসুরি মেথি দিলে একটু গন্ধটা অসাধারণ লাগে, কাঁটা পোনা মাছের গন্ধটা লাগে না। তো আমার পুর মোটামুটি রেডি, দেখতেই পাচ্ছ একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পুরের মধ্যে আমি পটলগুলোর মধ্যে ভরে ফেলেছি, ভরা হয়ে গেছে আমার পটলের দোরমা। এবার আমি জাস্ট গ্রেভিতে দেবো, দিয়ে নামিয়ে দিলেই আমার পটলের দোরমা রেডি হয়ে যাবে। তো গ্রেভিটাও ওরকম আমি কড়াই করে রেখেছিলাম, আদা রসুন